এক নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। ২ নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। ৩ নম্বর হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। আত-তুহুরু শত্রুল ঈমান। আত-তুহুরু শত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। ছোট্ট ছোট্ট হাদিস, এই হাদিসগুলো প্রত্যেকেই মুখস্থ করা উচিত এবং জানা উচিত, মানা উচিত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। অর্থাৎ একজন শিক্ষিত অনেক বড় মানের লোকের থেকেও যদি সে দিনদার ইলম না থাকে তাহলে তার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন যে একজন খাঁটি আলেমের মর্তবা আল্লাহর কাছে কত বড়, সেটাই বোঝানো হয়েছে। আদ-দুআউ হুয়াল ইবাদা। আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই ইবাদত। অর্থাৎ আমরা আমাদের জন্য দোয়া করব, সেটাও কিন্তু আল্লাহ আমাদের ইবাদত হিসাবে কবুল করেন। আরেকটি কথা, তা হলো হাদিস কি? হাদিস কিন্তু রাসূলের মুখের বাণী এবং রাসূলের কথা, যা তিনি তার উম্মতদেরকে করতে বলেছেন এবং মানতে বলেছেন। ৯ নম্বর হাদিস, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া না চান, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০ নম্বর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। ১১ নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলমান। ১২ নম্বর হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ১৩ নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ আমলই নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য অর্থাৎ মৃত্যুর পূর্বেও যদি কেউ তওবা করে আমল করে যেতে পারে, ঈমান নিয়ে যেতে পারে, সেই আমলকে বোঝানো হয়েছে, যদি আল্লাহ তার তওবা কবুল করে থাকেন। ১৪ নম্বর হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত। ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ১৫ নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ সত্যতা যাচাই না করে কারণ আমি কোনো কিছু বলা বা শুনেই বলে থাকা, এটাকেই বোঝানো হয়েছে। ১৬ নম্বর হাদিস,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও, অর্থাৎ ইসলামের দাওয়াত।